আমাদের সামাজিকতাকে যদি কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাই তাহলেই প্রকৃত মুসলমান সমাজ হবে। আর যদি আমাদের নিজস্ব রসম রীতিকে আমরা কোরআন হাদিসের উপরে গুরুত্ব দিই, সেটা যেই হোক, খাওয়া ব্যাপার হোক, দাওয়াত হোক, মসজিদে জিলাপি বিতরণ হোক, বা পাড়ায় পাড়ায় মিষ্টি পাশ করলে পরে যেটাই হোক না কেন, বা বোনের বাড়ি গেলে বোনের শ্বশুর বাড়ি গেলে 20 কেজি মিষ্টি নিয়ে যেতে, যেটাই হোক। এখন আমরা যদি কোরআন হাদিসকে দিয়ে সমাজ গঠন না করতে পারি, তাহলে আমাদের সাথে ওই জাহিলি যুগের আর তেমন কোনো পার্থক্য থাকে না। কারণ জাহিলি যুগের ওরা বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজেকশন ছিল যে আমাদের বাপদাদারা যেটা করে আসছে তুমি সেটার বিরোধিতা করতেছো। বুঝেন নাই কথা? এখন আপনি কি যা করতেছেন আপনার বাপদাদার থেকে যেটা শিখে আসছেন, দেখা গেল কি আপনারা বাপদাদাদেরকেও ফলো করেন না। আমি এখন প্রমাণ করব। যেমন বাপদাদারা যেই চাল খাইতো আপনি কিন্তু সেই চাল খান না, বাপদাদারা যেরকম পরিশ্রম করতো আপনি সেটাও করেন না। আর বাপদাদারা ওষুধ খাইতো না, আপনি ওষুধ খান। আর বাপদাদারা রাত জাগতো না, আপনি রাত জাগেন। তাহলে আপনি বাপদাদার যে ধর্ম সেটাও মানতেছেন না, কথার কথা বলতেছি আর কি, বাপদাদার ধর্ম মানতেছেন না। ঠিক আছে, বাপদাদার দেওয়া ধর্ম মানতেছেন না, কোরআন হাদিসও মানতেছেন না, আর বিজ্ঞানও মানতেছেন না। সায়েন্সও বলছে যে ফাস্টিংয়ের উপকারিতা। তো একটা লোক 6 বেলা খায়, তো ফাস্টিংয়ের উপকারিতা পাবে? অটোফেজি পাবে? তো জাপানি বিজ্ঞানী ওই সময় নোবেল প্রাইজ পাইছেন, একজন জাপানি বিজ্ঞানী, উনি নোবেল প্রাইজ পাইছে এই অটোফেজি আবিষ্কারের জন্য। এই যে আমরা যে দেখছেন লাখ লাখ রোগী আমাদের ভালো হয়েছে কেমনে? আমার চেহারা দেখা, ওষুধ খাইয়া, নাকি আমি সব কটারে কাটছি? তো কেমনে ভালো হয়েছে? রোজা রেখা ভালো হয়েছে, সঠিকভাবে রোজা রাখছে, সাথে সুস্থ খাবার খাইছে, সাথে ভালো ব্যায়াম করছে, তারপরে ঘুমাইছে, প্রাকৃতিক নিয়মে চলছে। তাহলে আমার বাপ দাদারা কী করছে? 12-14 ঘন্টা কাম করছে, রোজাও রাখছে, নামাজও পড়ছে, তৈব খাবার খাইছে, কারণ ওই সময় নষ্ট খাবার ছিল না। তো তাদের জন্য তৈব খাবারটা ইজি ছিল। এখন ইবলিস কি করছে? সারা পৃথিবী থেকে তৈব খাবার সরায় ফেলছে, কারণ ও তো অর্থনীতি ওর নিয়ন্ত্রণে। ও ধরেন আপনার আইন কানুনও ইবলিসেরটা চলে, মানে কোরআনের যে আইন, এর বাইরে যত আইন সব হলো তাগুত, ইবলিস। তাহলে কোরআনী জীবন ব্যবস্থা, খাওয়া দাওয়া, কোরআনের নিয়ম অর্থাৎ হালাল তৈব, এর বাইরে যা আছে সব হলো ইবলিস, মনে রাখবেন। তাহলে আমাদের আলেমরা সবাই মিলেও যদি এই নষ্ট খায়, তাহলে আসলে তারা ইবলিসকে খাবার ব্যাপারে ফলো করতেছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।